বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রধান অতিথি নবীনগরের মাটি ও মানুষের নেতা, সাবেক 4 বারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবের সুযোগ্য সন্তান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, নবীনগরের যিনি 18 সালে নির্বাচন করেছিলেন, আমাদের মাঝে এবার 2026 সালে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করবেন আমাদের আজকের প্রধান অতিথি জননেতা কাজী নাজমুল হোসেন তাপস ভাইকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা যারা এখানে বসে আছেন, উপস্থিত আমার প্রাণপ্রিয় নারায়ণপুর বাসী সহ 4 গ্রামের থেকে আগত সম্মানিত এলাকাবাসী, উপস্থিত আমার সহযোদ্ধারা যারা এখানে আছেন এবং আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যান্ডিডেট যারা উপস্থিত আছেন ও দূর দূরান্ত থেকে আসা সকল নেতৃবৃন্দ সহ আজকের এই নাটক যারা প্রেজেন্ট করছেন, এই কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে চেনেন, অনেকেই আমাকে চেনেন না। আমার নাম কাজী নাজমুল হোসেন, ডাক নাম তাপস। তাপস নামেই বেশিরভাগ মানুষ আমাকে চেনে। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার পিতা মরহুম কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব ও তার সহযোদ্ধারা, আপনাদের এই নারায়ণপুর এবং 4 গ্রামবাসী, খান সাহেব, শাহ সাহেব, তারপর জাহাঙ্গীর আলম সাহেব, রুল আমিন ভুইয়া এবং আমার শ্রদ্ধেয় কাশেম চাচা, যাদের কোলে আমি ছোট থেকে বড় হয়েছি। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে এই নাট্য মঞ্চ দেখে আমার খুব ভালো লাগছে। গতকালকে আমার প্রথম নাট্য মঞ্চ নবীনগরে আমি এসেছি। প্রথম 10 মিনিটের যে গানটা ছিল সেটা উপভোগ করেছি, আমার কাছে খুব ভালোই লেগেছে। আমার জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা ছিল। বিশেষ করে আমার মা ও বোনেরা এত শীতের মধ্যে সবাই এত সুন্দর করে বসে আছেন এই অনুষ্ঠানের জন্য, আমি আপনাদেরকে আবারও জানাই শুভেচ্ছা। আমি মনে করি নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে নয়, শুধু পুরো বাংলাদেশের মধ্যে কালচারালি, সাংস্কৃতিক ভাবে অনেক রিচ একটা কমিউনিটি। আমাদের এখান থেকে ওস্তাদ আলাউদ্দিন খান মতন ব্যক্তির জন্ম হয়েছে। আমাদের এই অঞ্চল থেকে আমরা বিভিন্ন সময় সুরকার, গীতকার, আমাদের সাবকন্টিনেন্টে কিন্তু তাদের ঘর বাড়ি, ভিটা, দাদা বাড়ি আমাদের ব্রাহ্মণবাড়িয়া উপজেলার নবীনগর উপজেলায় ছিল। আমি মনে করি এইসব অনুষ্ঠান আরো হওয়া উচিত। এতে করে আমাদের সকল সম্প্রদায়ের মানুষ, সকল ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্ট সহ সকল দল, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, এনসিপি, অনেকেই আছেন, সকলে আমরা যেন একটি বৃহৎ পরিবার হয়ে নাটকগুলো উপভোগ করতে পারি সুশৃঙ্খল ভাবে, শান্তি ভাবে, সেদিকে আমরা যেন খেয়াল রাখি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সকলেই একটি শান্তির নবীনগর যেন আমরা সকলে আপনাদেরকে আগামী 5 বছর উপহার দিতে পারি, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আমি আশা করব, বিগত 18 সালে নির্বাচন করেছি, 26 সালে এসে 12ই ফেব্রুয়ারিতেও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদের হাত, বিশেষ করে মা ও বোনেরা যারা আছেন, দয়া করে আমার মাথার উপর রাখবেন। আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আমার বিশ্বাস আমাকে অনেক দূর নিয়ে যাবে। এবং আমার শ্রদ্ধেয় ভাইয়েরা এবং
সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা যারা আছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা হানাহানি মারামারির রাজনীতি আমার বাবাও পছন্দ করেন নাই, আমরাও কখনো প্রশ্রয় দেই নাই। যদি রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দান করেন, একটি প্রগতিশীল নবীনগর উপজেলা, একটি সন্ত্রাস মুক্ত নবীনগর উপজেলা, একটি মাদক মুক্ত নবীনগর উপজেলা এবং একটি শান্তির সুশৃঙ্খল নবীনগর উপজেলা, রাব্বুল আলামিন যদি আমাকে সেই তৌফিক দেন, আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতার মাধ্যমে সেটা আপনাদেরকে উপহার দিতে। আপনারা আমার জন্য দোয়া করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ 21 তারিখ। আমরা যেহেতু একমাত্র স্বতন্ত্র, আমরা চেয়েছি ফুটবল প্রতীক। আশা করি 21 তারিখ আমরা প্রতীক বরাদ্দ পাবো ইনশাল্লাহ, এবং আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো 22 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা আমরা 10 ফেব্রুয়ারি পর্যন্ত চালিয়ে যাব। দোয়া করবেন। আশা করি আপনারা এই নাটকটি উপভোগ করবেন, আনন্দ বোধ করবেন। আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।